আমাকে যে সিন দিলে আমরা বইয়ে রয়েছি ঘন্টা আমাকে তো মাহাজন জমা দিতে হবে ঠিক মাহাজনটা বলতেছি কয়টা আমার করার ব্যাপার নাই। হ্যাঁ দেখবো না, আপনার জমা দিবেন কিভাবে, গ্যাস নেবেন কিভাবে, এটা তো আর দেখবো না। দেশ পিছন দিকে যাবে, দেশ সামনের দিকে যাবে না। তাদের দাবি না মানলে তো আর এরকম তো চালাবে। আমাদেরকে রাজপথ থেকে সরে যাওয়ার আহ্বান যারা জানিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। 2018 সালে রাস্তায় নেমেছে আমাদের ভাইয়েরা, আবার 24 সালে আমরা আবার রাস্তায় নেমেছি। আইন করে কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। সংবিধানে আমরা জানি অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কোটা রাখা যেতে পারে, সেটা বলা হয়েছে, কিন্তু সেটা যেন সর্বোচ্চ 5%-এর ওপরে না হয়। আমাদের যে এই দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। একটা ছেলে 24, 25, 26 বছর পড়াশোনা করার পরে তার মেধা সম্পন্ন ছেলে পড়াশোনা শেষ করছে কিন্তু চাকরি পাবে না, এটা তো আসলে ঠিক না। এটার জন্য এখানে 3 ঘন্টা ধরে বসে আছি, কোনো কথা বলিনি। আমি এই আন্দোলনকে সমর্থন করি। আমাদের কোনো ভাষা নাই ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা কষ্ট করতেছি। 12টার থেকে এখানে দাঁড়ায় আছি, কারণ আমরা কি করব। সকল সরকারি চাকরিতে সকল প্রকার বৈষম্যমূলক কোটা নিরসন করতে হবে। সর্বোচ্চ কোটা আমরা যে অনগ্রসর জাতি যারা আছে, উপজাতি আছে এবং প্রতিবন্ধী যারা আছে, এই কোটা ছাড়া আর কোনো কোটা থাকতে পারবে না সরকারি চাকরিতে। এখন যেটা দাবি করছে এটা তো যৌক্তিক, অবশ্যই এটা হওয়া উচিত আমি মনে করি। তাদের দাবি না মানলে তো আর এরকম তো চালাবে। যতক্ষণ আমাদের দাবি না মেনে না হয় আমরা রাজপথেই থাকবো। আর দেখুন, সংবিধানে বলা আছে যে সরকারি নিয়োগ লাভের ক্ষেত্রে সমতার কথা। আমাকে যে সিন দিলে আমরা বইয়ে রয়েছি ঘন্টা, আমাকে তো মাহাজনে জমা দিতে হবে ঠিক। আমাকে জমা তো মাপ দিও না মাহাজনে। গ্যাসটা নাই, কিছু নেই, আমি গাড়িতে টাইনে লিয়ে দেবো, এটা আমার গাড়ি ছাড়তেছে না। অনেক এরকম কষ্ট দিয়েছে, মাহাজনটা বলতেছি কয়টা আমার করার ব্যাপার নাই। হ্যাঁ দেখবো না, আপনার জমা দিবেন কিভাবে, গ্যাস নেবেন কিভাবে, এটা তো আর দেখবো না। তখন আমরা কিভাবে চলবো, কই কি মুখ কোন জনগণের কথা সরকার শুনুক, থেকে আমরা সব সবাই ভালো থাকবো। আন্দোলন যুক্তি, এই আন্দোলন যুক্তি। 3 ঘন্টা যাবৎ বসে আছি, এখন কিছু বলার তো নাই, কিছু করারও নাই। এই যে স্বার্থ আদায়ের জন্যই তো আন্দোলন করা উচিত এবং করতেছে। এই জন্যই এখন আর একজনের কষ্ট হইলে তো কিছু করার নাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রপার ওয়েতে এটাকে তাদেরকে ওনাকে বুঝাইতে হবে যে এইটা এই কারণে আমরা এইটাকে যৌক্তিকভাবে করতেছি। আদারওয়াইজ এটার কোনো ফল হবে না। এরকম প্রতি বছর আমরা এরকমই একদিন করে বা 2 দিন করে আমরা ভোগ করব। আলটিমেটলি দেশ পিছন দিকে যাবে। ওরা তো কোথায় যেতে যাচ্ছে কেন, দেশকে আগে নিয়ে যাওয়ার জন্য। তো দেশ পিছন দিকে যাবে, দেশ সামনের দিকে যাবে না।